মাগো মা মা আমার ভাইরা কতজনে কোরবানি দিবে, কোরবানির গরুটা বাড়ির সামনে বাইন্ধা রাখবে। মা বারবার কুলাই করিয়া ডিশে করিয়া খোল ভুসি খাওয়াইতো, কিন্তু আজকে সেই দরদিটা কই গেল গো মা। গরুটা বাগান থেকে কিনে আনতে জিঞ্জিরা হাট থেকে, হাস্তাবাদ হাট থেকে, আহারে আমবাগিচা থেকে গরুটা যখন টাইনা টাইনা লইয়া আসতাম, এখানে এমন লোক আছে বাবা গরুটার পিঠির উপরে হাত দিয়ে বলতো, গরুটা বলো সুন্দর হয়েছে, গরু তো ঠিকই কিনব। অনেকের বাবা বিবি খোল বসি খাওয়াইতো, অনেকের বিবিটাও কবরে চলিয়া গেছে। আহারে আমার সবচাইতে বড় কষ্ট, গত বছর যখন কোরবানির গরু কিনলাম, ইমুতে আমার খালাম্মারে গরু দুইটা দেখাইলাম, খালাম্মা গরু দুইটা দেখে মুসকি মুসকি হাসে আর কয়, বাবা গরু দুইটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার খালাম্মা আজকে 15 দিন হয়ে গেল ইলিয়াস কই আর কেউ ডাকে না। আল্লাহ যেই মায়ের আদর খালার কাছে পাইতাম, খালাডারও তুমি 15 দিন আগে লয়ে গেলা, জানি না কবরে কেমন আছে গো। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ কত প্রবাসী ভাইরা কোরবানির আগে টাকা পাঠাবে, কিন্তু প্রবাসীর কপালে কোরবানির গোশত নসিব নাই। আরে কোরবানির টাকা প্রবাসীরা ঠিকই দেশে পাঠায়, বউ সাওয়াল মায়া কোরবানির গোশত আনন্দ কইরা খায়, প্রবাসী কোরবানির দিন কোলবালিশ বুকের মধ্যে নিয়ে ফোপায়া ফোপায়া রুমের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহ কত প্রবাসী ভাইয়ের লাশ আছে। এই যে মনিরের একজন আত্মীয় দেখলাম, পারভেজ নাম, কালকে দোয়া হইল, ছেলেটা অল্প বয়সে প্রবাস জীবনে সৌদি আরবে বিদায় নিয়ে চলিয়া গেল। গতকালকেও খবর পাইলাম গো, হজের মৌসুমে আমার আল্লাহর কাছে কান্দা কান্দা কন, আল্লাহ আপনি আমাদের একবার হজে লইয়া যাবেন। আমি আপনাদের চোখে যাদের পানি দেখছি, পানি মুইছেন না, পানি শরীরের সাথে লাইগা যাক বাবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন, চোখের পানি যখন এইভাবে গড়ায় গড়ায় পড়ে, চোখের পানি চামড়ার সাথে লাগে, যেই চামড়ার সাথে লাগে ওই জায়গাটায় আমার মওলা জান্নাতের পানি দিয়ে ধুইয়া ফেলে, ওই জায়গাটার সাথে আমার মওলার নূর চমকাইতে থাকে গো। শুধু এইখানে শেষ না, জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে, আমার মালিক সর্বপ্রথম মালিকের চোখটা ওই গুনাহগারের চোখের উপরে পড়িয়া যাবে। মালিকের চোখের লাইটিং যখন পড়িয়া যাবে, এই চোখের পানির জাগার গোশতটা বাবা মুক্তার দানার মতো চমকাইতে থাকবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ মুকাশেফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখে, আমি গতকালকে আসরের পর কিতাবটা মুতালা করতেছিলাম গো, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। মনে করবেন আমার মওলা বুঝি আমার দিকে তাকায়া রইছে গো।
আল্লাহ যদি এই মাসের 10টা দিনকে খাস করে থাকে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল লাত, বান্দারে আমি 10টা দিন তোদের জন্য আমি আল্লাহ দামি করে রাখলাম গো। এই 10টা দিনের কসম করে বলছি, বান্দা যদি এই 10টা দিন রোজা রাখতে পারোস আর চোখের পানি ফেলাইয়া কাঁদতে পারোস, আমার কুদরতি রুমাল দিয়ে তোদের পানিগুলা মুছাই নিয়ে আসবো। কিয়ামতের মাঠে যখন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে গো, এক ফোঁটা পানি কিয়ামতের মাঠে দিবার মতো কেউ নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। তুই গলা কাটা মানুষের মতো তারাপ তারাপ করে আসার খাবি আর চিৎকার মারে বলবি, ও মালিক ছায়া পাব কোথায় গেলে, ছায়া পাব কোথায় গেলে একবার বলে দিলা না, রহমতেরি কোলে লয়ে আদর করলাম। মানুষগুলা যখন চিৎকার মারবে, আমার মাওলা তখন একটা টান দিয়া বুকের মধ্যে কেন নিবে জানেন? চোখ দিয়া পানিগুলা যেখানে যেখানে লাগবে বাবা, ওই জায়গাগুলা মুক্তার দানার মতো চমকাইতে থাকবে। আমার আল্লাহ ওই পানির জায়গাগুলা কুদরতি নজর দিয়ে ধরিয়া একটা টান দিয়া জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ দেখো যেখানে এরা কান্তাছে বাবা, আল্লাহ এরা সবাই হজে যাইতে চায় গো আল্লাহ। মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বয়া বয়া কান্দে। মাদ্রাসাতুল মনির মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বয়া বয়া যারা চোখের পানিতে ইসলামী বয়ানে কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা মাগো, আমার ভাইরা কতজনে কোরবানি দিবে, কোরবানির গরুটা বাড়ির সামনে বাইন্ধা রাখবে, মা বারবার কুলাই করিয়া ডিশে করিয়া খোল বুসি খাওয়াইতো, কিন্তু আজকে সেই দরদিটা কই গেল গো মা। গরুটা বাগান থেকে কিনে আনতে জিঞ্জিরা হাট থেকে, হাস্তাবাদ হাট থেকে, আহারে আমবাগিচা থেকে গরুটা যখন টাইনা টাইনা লইয়া আসতাম, এখানে এমন লোক আছে বাবা গরুটার পিঠির উপরে হাত দিয়ে বলতো, গরুটা বলো সুন্দর হয়েছে, গরু তো ঠিকই কিনব। অনেকের বাবা বিবি খোল বসি খাওয়াইতো, অনেকের বিবিটাও কবরে চলিয়া গেছে। আহারে আমার সবচাইতে বড় কষ্ট, গত বছর যখন কোরবানির গরু কিনলাম, ইমুতে আমার খালাম্মারে গরু দুইটা দেখাইলাম, খালাম্মা গরু দুইটা দেখে মুসকি মুসকি হাসে আর কয়, বাবা গরু দুইটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার খালাম্মা আজকে 15 দিন হয়ে গেল ইলিয়াস কই আর কেউ ডাকে না। আল্লাহ যেই মায়ের আদর খালার কাছে পাইতাম, খালাডারও তুমি 15 দিন আগে লয়ে গেলা, জানি না কবরে কেমন আছে গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। কত প্রবাসী ভাইরা কোরবানির আগে টাকা পাঠাবে, কিন্তু প্রবাসীর কপালে কোরবানির গোশত নসিব নাই।
আরে কোরবানির টাকা প্রবাসীরা ঠিকই দেশে পাঠায়, বউ সাওয়াল মায়া কোরবানির গোশত আনন্দ কইরা খায়। প্রবাসী কোরবানির দিন কোলবালিশ বুকের মধ্যে নিয়ে ফোপায়া ফোপায়া রুমের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহ, কত প্রবাসী ভাইয়ের লাশ আছে। এই যে মনিরের একজন আত্মীয় দেখলাম, পারভেজ নাম, কালকে দোয়া হইল, ছেলেটা অল্প বয়সে প্রবাস জীবনে সৌদি আরবে বিদায় নিয়ে চলিয়ে গেল। গতকালকেও খবর পাইলাম গো, মালয়েশিয়া একটা ছেলে আমার অসুস্থ, আমারে গতকালকে কান্দে আর কয়, হুজুর আমার মা, এই 3 দিন হয়ে গেল আমার মা আর দুনিয়ায় নাই, আমার কোরবানির গোশত কে খাইব? কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বেঁচে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, কাঁদিতাছি তাই। আল্লাহ, ছোট্ট ছোট বাচ্চারাও কাঁদছে, এখানে অনেক ব্যবসায়ী কাঁদছে, এদের বাবা মায়ের সকলের গুনাহ মাফ করে দাও। ছোট্ট ছোট বাচ্চারা কিচ্ছু বোঝে না, দেখো এই ছেলেটা কেমনি কান্দে, এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসাতুল মনির এই ছাত্র, রে বেটা ভাইরাল কর, সারা দুনিয়া দেখা, মাদ্রাসায় পড়াইলে দেখ, লাভটা কি তাই দেখ। মাদ্রাসাতুল মনির ইসলামিয়া, ছেলেটা কানতে কানতে দেখ, আর হুশ নাই, দেখ দেখ, জানি না ওর মনের মধ্যে কি দুঃখ। এই যে বাচ্চাটা দেখো, ওরই তো বাপ নাই না, তাকায় দেখ, সারা দুনিয়ার মিডিয়া, বেটা মিডিয়া তো 32-33টাই তোর বেটা, দেখা সারা দুনিয়ার এতিম গো, দেখা দেখ যেই ছেলেটার, দেখ ওর বয়স মাত্র 6 বছর, ওর বাবা নাই, দেখ কিভাবে কান্দে, দেখো কিভাবে কান্দে, তাকায় দেখ, সারা দুনিয়া দেখ। যেই তালবে আলিমগুলা মনে মনে হাসবি, তোর কপাল পুড়বে, কারণ ওর বুকটা ভাইরা দেখ, ওর বুকটা ভাইরা দেখ, ও সে 1 ঘন্টা আগের থেকে বয়ে বয়ে কান্দতেছে, ওর মনের মধ্যে এই যে ছেলে কান্দে, এই ছেলেটা কান্দে, এই ছেলেটা কান্দে। এই বেটা, তোরা যারা দামরার মতো বড় হয়ে গেছ না, ভালো কইছ, তোরা সহজে কানবি না আমি জানি, এই দামরাগুলা তোরা কানবি না। কানবে কারা জানোস? অগ গুণা নাই, ওরা কানবে। তোরা তো ফেসবুক চালাইয়া ওই যে পাপড়ি খেলা নাকি ঘোড়ার ডিমের বাল সাল খেলা, ওইগুলা দেখে কলব নষ্ট করছ, তোকে চোখে পানি নাই। আর এই দেখ, এই বাচ্চাগুলো নাবালেক, এরা কান্দে, এরা কান্দে। কেন কান্দে জানোস? এদের বুকটা ভরা শুধু কষ্ট, এদের শুধু দুঃখ। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, যেরকম আমিন। আল্লাহ এদেরকে তুমি কবুল করে দাও, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও। শুধু একটা কথা মনে রাখবা, এই দুনিয়া যাদের মা বাবা নাই, ওদের মতো দুঃখ মেয়ে কেউ নাই। নে তোর এই টাকাটা দিলাম, এদিকে তোর কান্না আমার আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেছে। তোর টাকা দিলাম, মজা খাবি, তোর বাপ বাইসা থাকলে খাইতি না। এরকম এতিমদেরকে সবাই আদর করবেন, যেরকম মারহাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদিও মাহারা অবস্থায় গোপালগঞ্জের জমিনে এদিক সেদিক ঘুরতো। ইলিয়াসুর রহমান জিহাদিকে আদর করার মতো কেউ ছিল না বাবা। এই তালবে আলিম বাবাজিরা আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, কেউ ছিল না। আজকে তোমরা ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজে কান্দো, আজকে ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনে কান্দো। আজকে এই ছোট্ট বাচ্চাটার আমি টাকা দিলাম, তোমরা দিলা। মনে রাখবা, ইলিয়াসুর রহমান জিহাদির এরকম অনেকেই টাকা দিত, তখন ভাবতাম ওরা আমার টাকা দেয়, আমার মা নাই বিদেয়, কিন্তু আমি এমন একদিন আসবে আমিও মানুষের টাকা দেব। আমার মাদ্রাসায় যে কেরানীগঞ্জে যাবা, প্রায় 200-র উপরে ছাত্র 3 বেলা খাবার খায়, 60 জন ছেলে মাদ্রাসায় খায়, আরামে খাওয়াই। ওদের জন্য গ্যাস আনার জন্য 6 লক্ষ টাকা খরচ করছে, আলহামদুলিল্লাহ বলেন। 4.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। আল্লাহ পাকের হাজারো শুকুর। আমার মা একদিন বলছিল, ইলিয়াস রে তুই একদিন টাকার মালিক হবি, কেদিন আমি সেদিন মা আমি থাকবো না।
যায় দেখবা মসজিদটা করছি, এই তো তোমাকে পিছনেই তো মসজিদ বেড়া। সারা বাংলাদেশে আমার মসজিদের অ্যাডভার্টাইজ দেই, অনেকে মনে করে মিথ্যা কথা কয়। তোমরা তো আমার কাছের, দেখে আসবা ইলিয়াস রহমান জিহাদি কি সুন্দর মসজিদ করছে, কারণ আমি তো এখানে জুমা পড়াই। আলহামদুলিল্লাহ বলেন। এই বেটা শাহী মসজিদ যখন নামাজ পড়াইতাম যাইতে না, 11টার সময় যে বয়ে থাকতা। আজকেও দাওয়াত দিয়ে গেলাম, আমি আর নিজের কষ্টের বানানো মসজিদ, এখানে কথা বলার মতো কোনো চান্দুর ফোসান্দু জন্ম নেয় না। কারণ এই রক্ত পানি করা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, নিজের মন মতো আল্লাহর ঘর আমি আল্লাহ আমার দিয়া চালায়, কোনো কমিটি নাই, কিচ্ছু নাই বেটা। নিজের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে মসজিদ করছি। তবে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দান করে। আলহামদুলিল্লাহ বলেন। যাবেন তো ইনশাল্লাহ? মাদ্রাসাতুল মনির জন্য দোয়া করবেন তো? এই দেখেন, এই যে ছেলেটা বয়ে বয়ে কানলো, এইগুলা এই মাদ্রাসা একদিন বড় হয়ে যাবে। আমার শামসুল মাদ্রাসা যখন আমি প্রথম শুরু করি, ওই ওয়াজটা ইউটিউবে আছে, দেখেন। কিছু কিছু ছেলে আসলে মাথা এইভাবে পিটাইতো কানতে কানতে, ওর মতো পোলা মাথা এইভাবে বাইরাইতো ইস্কের চোটে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, এদেরকে শিখাই দিছি, তোমরা কান্দো, শিখাইছি। এই যে ছেলেগুলো এখনো কান্দে, কারণ কি জানো? এর পিছনে কারণ আছে, আমি কাঁদছি যে ছাত্র জীবনে, আমি কাঁদছি যে ছাত্র জীবনে, আমি ওর মতো ছাত্র থাকতে এইভাবে কাঁদতাম। ওর মতো ছাত্র জীবনে আমি বইয়ে বইয়ে আমার মার কথা মনে করে কাঁদতাম, বাবার কথা মনে করে কাঁদতাম। ওরাও কাঁদছে, আমিও কাঁদছি। তোরা যারা কাঁদছর ছাত্র জীবনে, হেফজোখানায় পড়স আর কিরাতখানায় পড়স, তোরা একদিন অনেক বড় আলেম হবি। আর যেগুলা ফেসবুক দেখা আর বেয়াদবি কইরা শেষ হয়ে গেছর, গোড়ার ডিম হবি, গোড়ার ডিম। ওই রিক্সা চালাবি, তা না হলে 2 দিন পরে ট্রাকের হেল্পার হবি, আলেম কপালে জুটবো না। এই জন্য আমি তালবে আলিমদেরকে ইসলাহি বয়ানে বললাম, উস্তাদ যখন বয়ান করবে, উলামা একরাম বয়ান করবে, চোখের পানি ফেলায় কানবি। কি মনে করে কানবি জানোস? কান্না সহজ আইব না, কান্না এত সহজ না। মগার মগা কান্না এত সহজ না। ওই যে মাঝখানে 2টা বাটপার বইছে, থাপ রে কান ফাটাই ফেলাম একবারে। এদিকে তাকা, এদিক টাকা দামরাটা। আলেম হওয়া এত সহজ? চোখের পানি ছাড়া আলেম। আবার হাসস কে দিক তাকায়, মগার মগা। এগুলো ফেসবুকের পার্টি। এদিক তাকাও, এদিকে তাকাও। এই ছোট্ট ছোট্ট ছেলেগুলার চোখের পানি এমনি এমনি পড়ে না। এই যে আমার ভাইরা গার্মেন্টস ব্যবসায়ী, যে একজন আলেম বইয়া বইয়া কান্দে, ওই যে একজন ব্যবসায়ী, আমি যখন কালীগঞ্জে ছিলাম, ওর তখন টাকা পয়সা ছিল না, আজকে আল্লাহ ওরা টাকা পয়সা দিচ্ছে। ওই ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে ওমরা হজে যাইতে পারে। হ্যাঁ, ওমরা করে আইছ, আর কি চাস বেটা? পরে কামলা দিতি বেটা, সিলাই করতি, এখন আল্লাহ তোর কত টাকার মালিক দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কালীগঞ্জে এমন এমন ছেলে আছে, কারখানায় কাজ করতে, আমি কইতাম যা তুই একদিন টাকার মালিক হবে। আজকে সে কোটি কোটি টাকার মালিক। আমার কাছে বলে আর পার কাছে বয়ে থাকে। আমি বলি না, কিন্তু আমার এই জবানটার মধ্যে আল্লাহ অনেক কিছু বরকত দিছে। কেন জানোস? এই জবানে বরকত দিছে কেন জানোস? আমার সাথে আমার উস্তাদের দোয়া আছে, এবং আমার চোখের পানি আছে, আমার মায়ের দোয়া আছে। আমার মা একদিন বলছিল, তুই একদিন কোটি 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 টাকার মালিক হবি। আমি জীবনে যা চাইছি তার চাইতে 50 গুণ বেশি পাইছি। 50 গুণ, 10 গুণ না, কত গুণ? জোরে কও। যা চাইছি কয় গুণ? তোমরা ডায়লগ মারো না 10 গুণ, আমি বলি আমার যা চাইছি তার চাইতে 50 গুণ পাইছি। আমি কল্পনাও করি নাই জীবনে বেড়া। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোনো বক্তা, কোনো আলেম, সে পীর হোক আর ইমাম গাজ্জালি হোক, নিজের অর্থায়নে জায়গা কিনা ঢাকার ভিতরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায় নাই। পারলে দেখা, সারা দুনিয়া ভরে কালেকশন করে মসজিদ বানাইছে। আর আমি কাউকে বলি নাই আমার মসজিদে 1 বছর সিমেন্ট দাও। এটাই তো আমার জীবনে বড় প্লাস পয়েন্ট। এটা তোমাদের দোয়া, আমার মায়ের দোয়া, উস্তাদের দোয়া, মনে থাকবে তো ইনশাল্লাহ। আর আমার চোখের পানি, আমার চোখের পানি কাবাগরের ওয়ালের সাথে আছে, আমার চোখের পানি রসুলের রওজার সাথে আছে, রসুলের চোখের পানি। তাহলে আমার দোয়া কবুল হইব না কেন? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। হ্যাঁ, এটা কথা কই, মাদ্রাসাতুল মনিরে ইসলাহি বয়ান হইলো, খারাপ লাগলো না ভালো লাগলো? আগামী মাসে যদি হয়, এর সাথে 10 গুণ লোক আনতে পারবেন? তাহলে হইব না লইব না?
এই সপ্তাহে তো মাইক লাগাই নাই, আগামী সপ্তাহে মাইক লাগামো, আগামী মাসে। কারো বাপের ক্ষমতা নাই, পারলে ঠেকাইস, কথা ঠিক না বেঠিক? মাইক লাগাবো। মাইক আনতে যত টাকা লাগে কে দিবে? মাইক আনতে যত টাকা খরচ হয় কে দিবে? মনির কইতেছে লাগবে না, কিন্তু আমি টেস্ট করলাম আল্লাহর কোরআনের প্রেম কার আছে। ফেল করলেন আপনারা। আপনি না দিলেও হবে, কিন্তু একজন যদি দাঁড়ায় বলতেন মাইকের খরচ কেন, আলেমুল্লামা যারা আসবে তাকে খাওয়ানোর খরচ আমি দিব। আমি কসম করে বলতে পারি এই হজের মাসে টাকা চাইরো দিক দিয়ে আসতো, আপনার টাকা মরার আগ পর্যন্ত ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না। মনিরের সাথে যোগাযোগ করেন। এই যে হাফিজুর রহমান সিদ্দিকীর মাসে ইসলামী বয়ান হয়, আপনি জানেন? যত বিরিয়ানি হোক আর যা হোক একজনে দেয়। আপনারা তো কেউ জানেন না, আলহামদুলিল্লাহ বলেন। মাইকের খরচ একজনে দেয়। হাফিজ নিতে চায় না, জোর করে দেয়। এই যে মাগ না, আমি যদি এই ওয়াজটা আজকে অন্য জায়গায় করতাম 1,20,000 টাকা আমার ভিজিট, এটা আপনি জানেন? 1,20,000 টাকা আমার হাদিয়া। 1,20,000 নিচে ইলিয়াস রহমান যদি এই ওয়াজ করতো না। যদি কারণ টাকা না দিলে করবেন না, না টাকা না দিলে ওয়াজ করবো কেন? তোর ডাক্তার, আমার বউ কালকে ডাক্তার দেখাইতে গেছে, ইলিয়াস রহমান জিহাদের পরিচয় দিছে ইবনে সিনাই জিয়া, তাও 1100 টাকা ভিজিট রাখছে। বোঝো না আমার কথা? 60টা রুগী দেখছে, 1100 করে হলে কত হয়? প্রায় 1 লাখ টাকার কাছে না? সেই রকম 3টা হসপিটালে রুগী দেখবে। তোমার ওই বাপে কত কামায়, ও হারামির ঘরে হারামি, তোর বাইরে লুগলে বানায় হেলাব একবারে, হারামির বেটা হারামি। তোর বাপেরা কামাইলে ওইখানে সমালোচনা করস না। তোর ডাক্তার বাপেরা প্রতিদিন লাখ লাখ টাকা কামায়, অগো টাকাগুলা মাগির পিছনে অমকের পিছনে খরচ হয়, আর আলেমুল আমার টাকা মাদ্রাসা মসজিদে খরচ হয়। কথা বলো না কেন? বড় বড় ডাক্তার টাকা কামাইয়া কি করে আমরা জানি না? বড় বড় শিল্পপতিরা, ব্যবসায়ীরা টাকা কামাইয়া কই যায় জানি না বেটা? আমাগো মতো টাকা যদি বড় লোকের শিল্পপতির থাকে, ও প্রতি মাসে মাসে শেরাটন হোটেলে যাবে, সেমরি না চাইতে, সেমরি না চাইতে। সব জানি বেটা। অতএব আল্লাহ দিছে, আল্লাহ রাস্তায় খরচা করি। তাহলে আমার পিছনে খরচা করার দরকার আছে না নাই? টিম বানায় ফেলবা, 2-3 জন একটা টিম বানাবা। কারণ এই মনির ইসলাম মাদ্রাসাতুল মনির কেবল শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, খালি একটা ছেলে দিয়েন, ইনশাল্লাহ বলেন। কেরানীগঞ্জের ভিতরে একটা মডেল মাদ্রাসা হবে। তাহফিজুল কোরআন যদি হইতে পারে ওই পারে, আল মারকাজুল ইসলাম যদি হইতে পারে ওই পারে, এই পারেও হবে একটা মডেল মাদ্রাসা। দেখলেন তো, কথা কইতে পারে না, হে মাউত নিয়ে কোরআন শরীফ পড়ে, এতিম মানুষ, আর কি লাগবে আলামত। অতএব আল্লাহ তাআলা কবুল করুক, জোর করে আমিন। এখন কথা কবে আর মোনাজাত হবে। ইসলাহি মজলিস আপনাদের কেমন লাগছে? সবাই জোরে সোরে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হুজুর মাঝে মধ্যে এরকম আইসা আপনাদের বয়ান করুক, আপনারা সবাই চান কিনা? সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে একজনের 10 জন করে আনবেন। কয়জন করে? 10 জন। আজকে কারি আবু রায়হান আমার এখানে আসার কথা ছিল, যদিও আমি এলাকায় ওইভাবে দাওয়াত দিই নাই, নিচের দোকানদাররাও জানে না যে আজকে এখানে কি হবে, কিন্তু অনলাইনে যেহেতু একটা পোস্টার ছাড়ছিলাম এবং কারি আবু রায়হান, তার সাথে আমার কথা হয়েছে, সে আমাদের সাথে আজকের সম্পর্ক না। কারি আবু রায়হান যখন লেখাপড়া করে যেই মাদ্রাসায়, ওই মাদ্রাসায় জিহাদি হুজুর যায় কোরআনের সবক দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আবু রায়হানে কোরআন শরীফ প্রথম দিছি আমি। তো আলহামদুলিল্লাহ। তো তখন থেকে তাদের সাথে আমাদের সম্পর্ক। আমার মাদ্রাসা অনেকবার এসেছে, হুজুরের মাদ্রাসা অনেকবার আসে, আয়েশা কোরআনে কারিম মস্ক করায়। তো আমার এই মাদ্রাসায়ও প্রতি মাসে তারা আয়েশা মস্ক করাইব, আলহামদুলিল্লাহ বলেন। তো আজকে বৃষ্টির কারণে, বৈরী আবহাওয়ার কারণে দুপুরে আমারে ফোন দিছে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, হুজুর কি করব। আমি ভাবলাম যে বৃষ্টি হইতেছে ভাই, আমিও তো ওইভাবে কাউরে বলি নাই, বাইরেও মাইক ট্যাক লাগাই নাই, তো কী করা যায়। তাই কাজ করেন, সন্ধ্যার পরে বলি কি দেখি অবস্থা কি হয়। তো সন্ধ্যার পর আবার ফোন দিলাম যে আকাশের অবস্থা তো একটু ভালো, এখন কি করবেন। বলে ভাই দুপুরে না করছেন তখন তো আমরা আবার
গলা নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিচ্ছে, এখন তো বিপদ হয়ে যাইব। তাহলে আমি বললাম ঠিক আছে, তাহলে আগামী মাসে। তো তিনি একটা ভিডিও বার্তাও পাঠাইছেন, অনেকের ভিতরে তো সন্দেহর শেষ নাই যে আসলেই কিনা হুজুরের কথাটা যা সত্য কিনা। এই জন্য ভিডিও সহ আপনাদেরকে এখন শোনাই মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা এবং কারি আবু রায়হান কি বলে, আপনারা শোনেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দাওয়াত ছিল, মাহফিল ছিল মনিরুল ইসলাম শরীয়তপুরি হাফিজাহুল্লাহ মাদ্রাসায়। এখানে আজকে বৃষ্টির কারণে মাহফিলটা ক্যান্সেল হয়। পরে ক্যান্সেল হওয়ার পরে আমরা গলার ডাক্তার দেখানোর জন্য আমরা খিদমা হসপিটালে যাচ্ছি, আমি আর রায়হান। এজন্য মাহফিল আজকে আসতে পারি নাই। 27 জুন ইনশাআল্লাহ শুক্রবার আবার মাহফিল দেওয়া হয়েছে, ওই তারিখে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আসবো। আজকে যেহেতু বৃষ্টির কারণে এবং আমাদের যেহেতু আমরা ডাক্তার দেখাবো সেজন্য আজকে উপস্থিত হতে পারিনি। অবশ্যই নেক্সট যে ডেট দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেই ডেটে আমরা উপস্থিত থাকবো আল্লাহ যদি। তাহলে আগামী 27শে জুন, কত তারিখ? কত তারিখ? 27শে জুন। কোনো পোস্টার হবে না, মাইকিং হবে না, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আগামী 27শে জুন রোজ শুক্রবার কারি আবু রায়হান ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে তাদেরকে বলবো মাগরিবের নামাজ যেন এখানে এসে পড়ে। মাগরিবের পরপরই তারা কোরআন তেলাওয়াত করবে, আলোচনা করবে। এশারের পরপর ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আবার হুজুর উঠাই দিব, হুজুর আলোচনা করবে, আমিও আলোচনা করব। অনেক গার্মেন্টস ভাইরা আসছেন, গার্মেন্টস শ্রমিক ভাইরা, যে হুজুর আপনার বয়ান কখন, আপনার বয়ান কখন। আজকে যেহেতু আকাশের অবস্থাও ভালো না, এজন্য আমি আজকে আর বয়ান করলাম না। আল্লাহ বাঁচায় রাখলে আগামী মাসে ইনশাআল্লাহ বয়ান আপনাদেরকে শোনাবো এবং মাঝে মধ্যে আসবেন মাগরিবের সময় আমার এখানে এসে দেখবেন আমার এই কোরআনের পাখিগুলা, যারা অনেক ছাত্র এমন আছে ছোট্ট বাচ্চা যারা আপনারা দেখলেন চোখের সামনে ঠিকমতো কথা বলতে পারে না। যখন ওদেরকে নিয়ে দোয়া শুরু করি মনে হয় যেন গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে চোখের পানি দিয়া। আমি এদের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকে আমাদের 3 জন বাবাজি, আসো হুসাইন মোল্লা দিকে আসো। এই যে আমার ছোট্ট বাবাজি কোরআনের পাখি হুসাইন মোল্লা, দেখেন কতটুক বয়স হয়েছে। এই বয়সে ওরে হাজার মানুষের সামনে যদি আমি দাঁড় করায় দেই, আপনাদের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনাইতে পারবে, আপনাদের সামনে দাঁড়ায় নবীর হাদিস শুনাইতে পারবে। এই যে ছোট্ট রাফি, আপনারাই দেখলেন এশারের নামাজের পর আমার ইশারা দিয়া বলে হুজুর আমিও তেলাওয়াত করব। তার মানে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া কেরানীগঞ্জে এখানে এটা প্রতিষ্ঠিত করার পরে 1 মাসের ব্যবধানে যেই ফলাফলটা আমি দিতে পেরেছি সেটা হচ্ছে যে এই মাদ্রাসার ছাত্রদেরকে 1 মাসের ব্যবধানে আমার শিশু শ্রেণী থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত প্রতিটা বাচ্চা হাজার মানুষের সামনে দাঁড়ায় এখন মাইক্রোফোনে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার অনেক অভিভাবকরা আছেন, আপনারা জ্বলন্ত প্রমাণ। এই যে আমার রাজু ভাই আছেন, মোহাম্মদুল্লাহর বাবা, এরপরে আলফাজের বাবা বেলায়েত ভাই আছেন, এরপরে ইসমাইলের বাবা আছেন, এরপরে নাইমের বাবা, সাইফের বাবা আছেন, এরপরে হোসাইনের বাবা আছেন। আমার ছাত্রদের অভিভাবক যারা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন, ইউসুফের বাবা, তো অনেকেই এখানে গার্ডিয়ান আপনারা উপস্থিত আছেন। আপনারা দেখেছেন যে আমাদের এই জায়গায় সাপ্তাহিক মজলিসের ভিতরে আমি নিজে উপস্থিত থাইকা ওদেরকে ইসলামী সঙ্গীত শিখাই এবং বক্তৃতা শিখাই এবং কোরআনে কারিম তেলাওয়াত শিখাই, যেন মাইক্রোফোনের হাতে নিয়ে হাজার লক্ষ মানুষের সামনে দাঁড়িয়েও মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার একজন ছাত্র কোরআনের বাণী প্রচার করতে পারে। ইনশাআল্লাহ। তাহলে এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন দোয়া হবে। দোয়ার আগ মুহূর্তে আমার এই বাবাজি কায়দা কমপ্লিট করছে, আজকে তাকে আমপারা সবক দেওয়া হবে। বাবার একটু বসো, এখন দোয়া হবে। এই বসো বসো, এখন দোয়া হবে, বসো। ওদেরকে আমপারার সবক দেওয়া হবে। এরপরে আসো ইয়ামিন মোল্লা, মাহিদ কোথায়? মাহিদ আসেন। এই 2 জন ছেলে ওরা নাজেরা কমপ্লিট করছে, আজকে ওদেরকে হেফজ সবক দেওয়া হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওদেরকে এখন হুজুর সবক দিবেন এবং হুজুর ওদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আপনাদের সকলের জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমার আবু তাহের ভাই
গার্মেন্টস ব্যবসায়ী, খুব ভালো মানুষ। আজকে তিনি আমার মাদ্রাসা আইসা স্বেচ্ছায় কোরবানির জন্য বলে হুজুর কোরবানির জন্য 2000 টাকা হাদিয়া দিছে। আমি সুবাড্ডা দোতলা মাদ্রাসায়, এখানে দোতলা মাদ্রাসার অনেক ভাইয়েরা আছেন মুহিব্বিনরা, দোতলা মাদ্রাসায় 2 বছর যাবত আমি কোরবানির জন্য গরু উঠাই। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য গত বছরও 2টা উঠাইছি, এই বছরও গরু এবং খাসি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। তো আবু তাহের ভাই বলে আপনার নতুন মাদ্রাসা, যদিও আপনি চাইবেন না, কিন্তু আমি 2000 টাকা দিলাম, গরু না হোক আপনি খাসির ব্যবস্থা করেন। তো আবু তাহের ভাই স্বেচ্ছায় দিছে, যেহেতু দিছে আমার দিল সাক্ষী দেয় কারো কাছে হাত পাতবো না, দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে কে? আল্লাহ দিবে, কোত্থেকে দিবে তিনি জানে, তার দরবারে কোনো কিছুর অভাব নাই। যেহেতু ভাই নিয়ত করছে ইনশাল্লাহ 2000, এই 2000-এ আল্লাহ চাইলে আরো শূন্য যোগ কইরা 20,000ও বানাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কবুল করে গরু না হোক এই বছর খাসি দেওয়া শুরু হবে, আল্লাহ চাইলে আগামীতে গরু হবে ইনশাআল্লাহ। এবং আগামী মাসে 27শে জুন, কত তারিখ? 27শে জুন রোজ শুক্রবার, এর আগেই আপনারা একটু খাস করে দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ এখানে স্থায়ীভাবে 4-5টা বক্স এবং মাইকের ব্যবস্থা করতে পারি। কারণ প্রতি মাসে মাসে ভাড়া করার দরকার নেই, স্থায়ীভাবে যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে এই জায়গায় 2 বেলা কোরআনে কারিমের মস্ক হয়, রাত্রে একবার মস্ক হয়, সকালে মস্ক হয়। এবং বাদামতলী ঘাট মসজিদের খতিব সাহেব আপনাদের সামনে আলোচনা করছে, সেও প্রতি সপ্তাহে এসে একদিন কোরআনে কারিম মস্ক করাবে। এরপরে মাসে একবার আন্তর্জাতিক কারিরা আসবে। তাহলে লেখাপড়ার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ইনশাআল্লাহ আমরা পুরা কেরানীগঞ্জে চ্যালেঞ্জ করে লেখাপড়া করাবো, যেন আমাদের প্রচারের দরকার হবে না। আমাদের প্রচার এই বাচ্চাদের লেখাপড়া দেখে আপনারাই প্রচার করবেন ইনশাআল্লাহ। তো এখন এই 3 জনকে হুজুর সবক দিবেন, এরপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন। আর আবু তাহের ভাইয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, যেহেতু আমার ভাই স্বেচ্ছায় সে 2,000 টাকা দিছেন যে হুজুর আপনি একটা খাসির হইলো ব্যবস্থা করেন। তো আমার ভাই 2000 টাকা দিছে, আল্লাহ তার এই দানকে কবুল করেন, তারে হজ করার মতো সুযোগ কইরা দেন। চিৎকার মেরে বলেন আমিন। যারা যারা এই জায়গায় আসছেন সবার মক্কা মদিনা যাইতে মন চায় কি চায় না? সবার মন চায় তো ইনশাআল্লাহ। কারা কারা মক্কা যাইতে চান হাতটা একটু দেখান তো, একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ আরাফার ময়দানে হাজিরা খোলা আসমানের নিচে দাঁড়ায় লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার মারবে। আল্লাহ হজের মাসে আমরা হাত তুলেছি, আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া কালীগঞ্জ বাজারে, আল্লাহ তোমার পাগলেরা তোমার ঘর দেখতে চায়, আরাফায় যাইতে চায়, তোমার নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর একটু সালাম দিতে চায়। আল্লাহ এদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করো। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন আমার এই 3 জন বাবাজিকে হুজুর সবক দিবেন, এরপর ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার প্রতিটা বাবাজিদের জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ আমাদের 1 মাসের ব্যবধানে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 40 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী বছর বললেন আরো জোরে বলেন। মাগরিবের পরে যে মুফতি মুস্তফা সাহেব হুজুর আমার সাথে বসা ছিল অফিসে, 2 জন হুজুর আসছে এক জায়গা থেকে। তো জিজ্ঞেস করলাম হেফজখানায় কয়জন? বলে 2 জন। তো আমি জিজ্ঞেস করলাম শিক্ষক 2 জন? বলে না ছাত্র 2 জন। আমি বললাম বলেন কি, মাদ্রাসার বয়স কত? বলে 1 বছর। তো 1 বছরেও তাদের 2 জন। এরপরে একজন আইসা কারগুজারি শুনাইল 6 মাস পর্যন্ত 6 জন। আশেপাশে অনেক মাদ্রাসা অনেক বছর, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 1-1.5 মাসের ব্যবধানে আল্লাহ চাহে তো আল্লাহ 40-এর কোটায় নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যদি কবুল করে ঈদের পর ইনশাআল্লাহ 100 হবে ইনশা। আল্লাহ চাহে তো আগামী রমজানের আগেই আমরা এই জায়গায় মাদানী নিসাব চালু করব। বাংলাদেশের ভিতরে যেমনিভাবে আমাদের এই চুনকুটিয়া চৌরাস্তায় লন্ডন স্কুল আপনারা সবাই দেখছেন, যে এই জায়গায় সব ক্লাসের ভিতরে বাচ্চারা ইংলিশ অনর্গল কথা বলতে পারে। তো মাদানী নিসাবে আমি ইনশাআল্লাহ টার্গেট নিয়েছি, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আমার এই কেরানীগঞ্জের ভিতরে আমার কোরআনের পাখিগুলা এরা আরবিতে যেমন অনর্গল কথা বলবে, ইংলিশে অনর্গল কথা বলবে ইনশা। তাহলে এরকম একটা প্রতিষ্ঠান এই কালীগঞ্জ বাজারে দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সন্তান দিয়া সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দিল থেকে দোয়া দিয়া সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের জন্য দোয়া কইরেন। হুজুর কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে, মাদ্রাসা করছে, তার মসজিদ 6 তলা করার তার স্বপ্ন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন হজরতের মাধ্যমে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করে। চিৎকার মেরে বলেন আমিন। আমারও একটা স্বপ্ন আছে, আপনারা দোয়া কইরেন ইনশাআল্লাহ। আব্বা জানের স্বপ্ন থাকলে সন্তানেরও স্বপ্ন থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমারও স্বপ্ন মিনিমাম 100% জায়গা। কত?
এর কমে হবে না, মিনিমাম 100% লাগবো। 100% জায়গার ভিতরে যেন মসজিদ, মাদ্রাসা, পুরা কমপ্লেক্স, গোরস্থান একটা কমপ্লেক্স কইরা এরপরে যেন কবরে যাই। আল্লাহ যেন ওই পর্যন্ত বাঁচায় রাখে, চিৎকার মেরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার প্রতিটা কলিজার টুকরা, আমার এই সন্তান, কারণ এরা আমার রুহানি সন্তান। এ 40 জন হয়তো 40 ঘরে জন্ম নিছে, কিন্তু উস্তাদ হিসেবে প্রতিটা ছাত্র তার উস্তাদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি এদেরকে বাবাজি বইলা ডাক দেই, এদেরকে মোহাব্বত কইরা বাবা বলি, কারণ রুহানি পিতা, এরা আমার রুহানি সন্তান। আমি এদের প্রতিটা সন্তানের জন্য দোয়া চাই। কাবাগরে যায়ও এদের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন এদেরকে শামসুল হক ফরিদপুরীর মতো কবুল করে, চিৎকার মেরে বলেন আমিন। এখন হুজুর সবক দিবেন, এরপর ইনশাল্লাহ দোয়া করবেন। রসুলের কি তালবে আলিম সবাই কি 10-12 বছরের ছিল না 52 বছরের ছিল? হযরত আবু বকর যখন জীবনের প্রথম কোরআন শরীফের সবক নেয়, তখন আবু বকরের বয়স ছিল 38 বছর 8 মাস 10 দিন। কারণ কোরআন নাজিল হয়েছে রসুলের বয়স যখন 41 বছর 3 মাস 10 দিন। তো 2 বছরের ছোট হলো আবু বকর। তাহলে আবু বকর বয়স কত হবে? 38 বা 39। এখানে 39 বছরের লোক আছেন না? যারা 39 বছরের ছাত্র এখানে হবেন, তারা আবু বকরের গাড়িতে জান্নাতে যাবেন। এখন আমি আপনাদের শিক্ষক, আপনি আমার ছাত্র। যদি শিক্ষক জান্নাতে যায়, ছাত্র যাইতে হবে। আর যদি ছাত্র একজনও জান্নাতে যায়, আমি চান্দুরে তুই আপনি যাইতে পারবেন না। এই জন্যই তো আলেমুলামা, একজন আলেমও জাহান্নামে যাবে না। আপনি দেখতেছেন আলেমুলামা এই যে গড়ে হারে কয় যে নাস্তিকগুলা, এগুলো বাত আসেনি। যাই দেন ওই হালার ঘরে হালা ঠিকঠাক কালে মতো পড়তে পারে না। কথা কন না? ওই হালা সারা সপ্তাহের ভিতরে মুইতে কুলুক লয় না, বইয়াও মতে না, আর গিরার মধ্যে জোর নাই, খারায় মুতে, কুলুকটাও লয় না, 3টা বাড়ি মেরে পড়ে। ও আলেমুলামারে গালি দেয়। হালাকে দিক তাকান, এই যে এইগুলা মানুষের মধ্যে একজনকে আল্লাহর ওলি নাই? অবশ্যই আছে। আপনি চালাইতে পারেন গার্মেন্টস, চালাইতে পারেন অটোরিকশা, চালাইতে পারেন আপনি আস্তর রাজমিস্ত্রি কাজ করতে পারেন, কিন্তু আপনি 24 ঘন্টা মওলার জিকির করেন। আমার চাইতে আপনি দামি হইতে পারে। আপনি দোকান করেন, তসবিটা হাতে থাকে, আপনি সবসময় সুবহানাল্লাহ বলতেছেন। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে আপনি দামি। তো যারা আজকে আমার সাথে শরীক হইয়া ছাত্র হবেন আমার, আমি আপনাদের শিক্ষক। শিক্ষক যদি রাস্তা দিয়ে হাঁটে, সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন যদি চিন্তা করেন দূর ওরে সালাম দেওয়ান লাগবো, আর ও যা পড়াবে আমি পড়বো না, ওর ছাত্র হবো না, ওর ছাত্র আমিও মুখে, তাহলে আপনার মরণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি ঠিকও পাবেন না যে কি গজবায়া করবো। অতএব বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই দোয়াটা পড়বেন তো সবাই? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাদ্রাসাতুল মনিরের প্রথম ফসল, মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ার প্রথম ফসল। দেওবান মাদ্রাসার প্রথম ফসল ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহে। আর এই মাদ্রাসার প্রথম ফসল হলো এই কোরআনের পাখিগুলি। এদের দ্বারা এই মাদ্রাসা অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার মসজিদের 3 তলার কাজ ধরব, দোয়া করেন। টাকা পয়সা দেন বা না দেন, দোয়া করেন। দোয়া করবেন তো? মসজিদের 3 তলার কাজ করতে পেরে 1 কোটি টাকার উপর লাগবো। 1 তলা, 5 তলা করতে আরো 5 কোটি টাকা লাগবো কমপ্লিট করতে। 4 কোটি চলে গেছে। আমরা দোয়া করলে পারবো ইনশাআল্লাহ। বলেন যে যেমনে পারেন শরীক থাকবেন। দাওয়াত দিলাম, অনেকে কোন হুজুরা চায় না, চাইলাম শরীক থাকবেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাতুল মনিরে যখন যেটা লাগবে সেটাই দিবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি যদি একটু তাকাইতা জিলহজ মাসের আজকে 2য় রজনী, সৌদি আরবের 3য় রজনী, আগামীকালকে হয়তো হাজিদেরকে মিনার মাঠে লইয়া যাইব। আল্লাহ তুমি তাকায় দেখো, এরা চোখের পানি দিয়া মক্কা মদিনায় যাইতে চায়। কেমনে যাব? সোনার মক্কা আর হইল মদিনা, বাকি হলে উড়ে যাইতাম বাধা মানতাম না। আল্লাহ হজের মাসে তোমার পাগলগুলি যারা মক্কা মদিনায় গেছে বা রাস্তায় আছে বা যাইতেছে যাবে, প্রত্যেককে কবুল করে নাও। মাদ্রাসাতুল মনির ইসলামিয়াকে কবুল করো, এই মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করো, ছাত্রদেরকে অলি বানায় দাও। আল্লাহ আমার খালাজানের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার জনম দুঃখিনী মাকে মাফ করে দাও। আল্লাহ বাংলাদেশের অনেক জায়গাতে দোয়া চাইছে, আল্লাহ কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, আল্লাহ কেউ অসুস্থতায় ভুগতেছে, কেউ অপারেশন থিয়েটারে আছে, যে যেখান থেকে দোয়া চাইছে কবুল করে নাও। আল্লাহ আব্দুর রহিম আশরাফি আর ছেলেটা অসুস্থ, সুস্থ বানায় দাও। আল্লাহ তোমার পাগলরা যে যেখান থেকে দোয়া চাইছে মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ এখানে অনেকে এই মাদ্রাসায় সহযোগিতা করে। আল্লাহ আল্লাহ কাজ করে মনির সাথে থাকে, ডাইন পাশে বসা, ফলের ব্যবসা করে। আল্লাহ আল্লাহ রিপনের ব্যবসায় তুমি বরকত দান করো। ও আলেমুল আমাকে অনেক ভালোবাসে, ও আমার হজের সফরে ছিল, ও আমার অনেক খেদমত করছে, উমরায় যে অনেক খেদমত করছে, অনেক খেদমত করছে। উমরায় যখন গেছি আমার জুতা জোড়া মুছে দিছে, আমার কাপড়টা ধুয়ে দিছে। তখন আমি বলছিলাম তোর ব্যবসায় অনেক বরকত হইব। এই যে গোলাম মোস্তফা আছে, এটা আলেম মানুষ, অনেক খেদমত করছে। আমার পাউডার যখন ব্যথা হয়ে যেত পাউডার টিপে দিত। আল্লাহ যারা আলেমুল আমাকে এত ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসবা। আল্লাহ এদের খেদমতগুলো কবুল করে নিবা, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিবা। এই মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে তুমি অলি বানিয়ে দিবা। এই মাদ্রাসার সমস্ত হাফেজ সাহেবদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দিবা। আল্লাহ এই মাদ্রাসা যেন নিজের আপন মনে করে মাদ্রাসা বানায় দেন, কবুল করে। আল্লাহ আমার মাদ্রাসাকেও তুমি কবুল করো, আমার মসজিদকেও কবুল করো। এখানে যখন আসতেছিলাম একটা ছেলে, সে গার্মেন্টসে চাকরি করে, আমারে টাকা দিয়ে বলে হুজুর এটা আপনার মসজিদে টাকা দিলাম। জুমার সময় চাইছিলেন, কিন্তু আমি জুমায় গেছিলাম, দিতে পারি নাই। আল্লাহ আপনার মসজিদে আমি টাকা দিলাম হুজুর, আমার মা অসুস্থ, মেহরবানি করে মাফ করে দিয়েন। আল্লাহ ওই ছেলেটার মাকে সুস্থ বানায় দাও। আল্লাহ ওই ছেলেটার মাকে সুস্থ বানায় দাও। জুমার এক মহিলা সরাইল বাড়ি, স্বামীটা মারা গেছে, মাদ্রাসায় 1000 টাকা পাঠাই দিয়ে বলে হুজুর এটা আপনার মসজিদে দিলাম যেন আমার স্বামীরে মাফ করে দেয়। আল্লাহ আরও যারা এখানে দোয়া চাই যে প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ অনেকে ছেলে মেয়ে নাই, দোয়া চাই ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এই মাদ্রাসাতুল মনিরা ইসলামিয়াকে তোমার কাছে রাইখে গেলাম, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবা। প্রতি মাসে মাসে কুদরতি সপোর্ট দিয়া, কুদরতে হেকমত দিয়ে মাদ্রাসাকে কবুল করে নিবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ওয়া রাহমাতিকা।